আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। এখন দেখেন কিতাবটি সম্পূর্ণ সাদা পৃষ্ঠায় একটা পাতার মধ্যেও কোনো ইবারত নাই। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ঘটনা, কি আশ্চর্য বিষয় যে উনি সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা অবশ্যই শুনেছেন। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি একজন ছাত্র ছিলেন, ছাত্র জমানার ঘটনা। উনি কাফিয়ার জামাতে লেখাপড়া করতেন। তো একবার উনার উস্তাদ ছিলেন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনার উস্তাদ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি লেখাপড়া করতেন। এবং একদিন উনি কাফিয়ার ইবাদত মুখস্থ করার জন্য হঠাৎ জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়ার পর দেখলেন একটি মসজিদ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। এই মসজিদে মানব শূন্য এলাকা, কোনো মানুষ নেই। মসজিদটি আবাদ করার মতো কোনো মানুষ নেই। এই মসজিদে আবর্জনা, ময়লা আবর্জনা এগুলা দিয়ে মসজিদটি ভরপুর হয়ে গেছে। তো সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি এই মসজিদটি দেখার পর উনার দিলের ভিতরে অত্যন্ত ব্যথা লাগলো, অত্যন্ত কষ্ট লাগলো যে এত সুন্দর একটি মসজিদ, কিন্তু এই মসজিদে আবাদ করার মতো কোনো মানুষ নেই। মসজিদ তো কিসের জন্য দেওয়া হয়েছে? মসজিদ তো আবাদ করার জন্য, মুসল্লিরা নামাজ পড়বেন, এই জন্য তোর মসজিদ দেওয়া হয়েছে। তো উনি ওই জঙ্গলে গিয়ে দেখলেন যে কোনো মানুষ নেই, পাতা ময়লা আবর্জনায় মসজিদটি ভরে গেছে। তখন উনি কাফিয়ার ইবাদত মুখস্থ না করে, কাফিয়ার ইবাদত না পড়ে উনি মসজিদ পরিষ্কার কাজে লেগেলেন। বলে সুবহানাল্লাহ। পরিষ্কার করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার করলেন, মসজিদ পরিষ্কার কাজে নিয়োজিত ছিলেন। সকাল থেকে খুব কষ্ট করতেছেন, কষ্ট করে করে মসজিদটি পরিষ্কার করলেন। হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। এখন উনি টেনশনে পড়ে গেলেন, আমি তো কাফিয়ার ইবাদত পড়ার জন্য আসছি, কিন্তু হঠাৎ দেখলাম এক জীর্ণ শীর্ণ মসজিদ, পাতায় আবর্জনা, ময়লা আবর্জনা, বালু এগুলা দিয়ে মসজিদে ভরপুর। কিন্তু আমার দিলের ভিতরে ব্যথা লাগার কারণে আমি এই মসজিদ পরিষ্কার কাজে লেগে গিয়েছিলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেল, আমি তো কাফিয়ার ইবাদত মুখস্থ করি নাই, আমি আমার উস্তাদ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে কি পড়া শোনাবো? তো যাই হোক, উনি চিন্তা করতেছেন আর ভাবতেছেন। একবার বললেন যাক, কি আর করব, উস্তাদের সামনে গিয়ে কিতাবটি বাইর করে কমপক্ষে 12টুকু পড়ব।